everyone, today I'm going to show you how to pre-register for courses in AIUB. So here you have to first to go click to go register and the next, and here the subjects will appear according to your semester. So at first here is the list of the subjects, and you can see that it is the subject code, then the section name, and then it is the how many students are registered or how many seats are available for this course. Here you can see that out of 40, 28 students have already registered. 12 students can register for this course, and here it is the schedule. It is the schedule of the course, and এখানে হচ্ছে room numberটা দেয়া আছে. So if you take a course, will show registered, and if you're not, then they will show none. Here you can see how many credits after taking courses. You can see how many credits you have taken. Lecture 15 minutes, I have taken 15 credits, from which 3 credit is lab credits, 1, 2, 3, and computer lab, and this is a computer lab, and this is language lab, and then is studio. So যেহেতু আমি এই কোনো ক্রেডিট নেইনি, সো এখানে হচ্ছে 0. যখন কোনো একটা সেকশনের সাথে অন্য কোনো সেকশনের টাইমিং দেখা যায় যে সেম হয়ে যায়, তখন ওই কোর্সটা আর হচ্ছে নেওয়া যায় না, কারণ সেখানে হচ্ছে টাইম ক্ল্যাশ করে এবং সেখানে একটা এরর মেসেজ আসে যে সিলেক্টেড সেকশন হ্যাজ টাইম ক্ল্যাশ. সো আমি বলবো প্রি রেজিস্ট্রেশন আগেই ভালো হয়, যদি একটা স্যাম্পল রুটিন বানানো হয় কোন কোন কোর্সগুলো নেক্সট সেমিস্টার নেওয়া হবে, তাহলে প্রি রেজিস্ট্রেশনটা অনেক সুবিধাজনক হয়. না হলে দেখা যায় যে সেকশন মন মতো পাওয়া যায় না, যে এইভাবে চিন্তা করা হয়েছিল. সো আমি বলবো যে একটা আগে থেকেই একটা স্যাম্পল রুটিন বানানো ভালো. এবং যেহেতু এবিতে 4টা থেকে এবং প্রিপারেশন শুরুর সাথে সাথেই হচ্ছে অলমোস্ট বেশিরভাগ সেকশনগুলো ফিল আপ হয়ে যায়. সো আমি বলবো যে শুরু হওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব কোর্সগুলো সিলেক্ট করে ফেলা, এবং এখানে শো রেজিস্টার্ড সেকশনসে যে কোর্সগুলো নেওয়া আছে সেগুলোর নাম এবং ক্রেডিট, এবং যদি ক্যান্সেল করা লাগে দেন ক্যান্সেল বাটন একটা আছে, এখানে কনফার্ম দিলে কোর্স ক্যান্সেল হয়ে যাবে এবং ওই টাইমে অন্য যে কোনো কোর্স নেওয়া যাবে. এবং অ্যাসেসমেন্টে দেখানো হয় যে অ্যাডমিশন ফি, টিউশন ফি অ্যান্ড নেট ব্যালেন্স দেখানো হয়, যেসব যতগুলো কোর্স নেওয়া আছে তার উপর বেসিস করে, এবং কনফার্ম প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশনটা কনফার্ম করা হয়. এবং এখানে সবগুলো সাবজেক্টের লিস্ট থাকে, এবং ইলেকটিভ সাবজেক্টগুলো হচ্ছে আলাদা করে লিস্টেড থাকে. যদি দেখা যায় যে কোনো কোর্সের জন্য if they show that no section is available for this course at this moment, then দেখা উচিত offered courses if there is any other seats left for the course. সো অনেক সময় দেখা যায় যে সিট খালি থাকা পরেও সেই কোর্সটা নেওয়া যায় না, বিকজ এই সিটসগুলো হচ্ছে রিজার্ভ করে রাখা হয় প্রি স্লটের জন্য. যেমন এখানে হচ্ছে অ্যাডভান্স, ফর এক্সাম্পল অ্যাডভান্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য here 40 out of 40 seats are already taken, but in here 37 seats are taken, but 3 seats are left. সো এই 3টা সিট দেখা যাবে যে ফ্রি স্লটে এই 3টা সিট নিতে হবে, অথবা অনেক সময় দেখা যায় যে কিছুক্ষণ ওয়েট করলে বা অনেকক্ষণ পর হঠাৎ করে এই কোর্সটা আবার অ্যাপিয়ার করে এখানে, এবং সেভাবে না যায়. যেমন আমার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেশিনস 2 ল্যাব এই সেকশনটা হচ্ছে ফিল আপ হয়ে যায় 22 স্টুডেন্টস অলরেডি নিয়ে নেওয়ার কারণে. সো এখান থেকে এই সেকশনটা হচ্ছে চলে যায়, কিন্তু অনেকক্ষণ পর প্রায় 1-1.5 ঘন্টা পর আবার এই সেকশনটা আছে এখানে এটা নেওয়া সম্ভব হয়. Most of the students of even know how to register for courses, but দেখা যায় যারা সেকেন্ড সেমিস্টার অথবা থার্ড সেমিস্টারে থাকে তাদের জন্য ফার্স্ট প্রি রেজিস্ট্রেশন একটু সমস্যা হয়েছে কীভাবে নিতে হবে. সো আই হোপ দ্যাট দিস ভিডিও উইল হেল্প দ্যাম, এবং
দুই তিন ফোর্থ সেমিস্টার থেকে বা ফিফথ সেমিস্টার বা অনেক সময় থার্ড সেমিস্টার থেকেই প্রি রেজিস্ট্রেশনের প্যারা খাইতে খাইতে সবাই বোঝা যায় যে প্রি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। সো যারা সেকেন্ড অর থার্ড সেমিস্টারের জন্য প্রি রেজিস্ট্রেশন করবে, আই উইশ দ্যাট দিস ভিডিও উইল হেল্প দেম।